প্রোডাক্ট প্যাকেজিং, ঠিক আছে। প্রোডাক্ট প্যাকেজিং এর সাথে আপনারা সবাই পরিচিত। লাইক বাজার থেকে কোনো একটা কিছু কিনতে গেলে, ধরেন একটা ওষুধ কিনবেন, ওষুধের একটা বক্স থাকে না, ওইটা কি, ওইটা প্যাকেজ। চিপস এর প্যাকেট, এটা প্যাকেট। মানে আপনি চোখের সামনে যা দেখতেছেন ওটাও কি প্যাকেট। লাইক একটা মাউস কিনবেন, ওটারও কি থাকে, একটা প্যাকেট থাকে। মোবাইল কিনবেন, মোবাইলেরও কি থাকে, একটা। তার মানে প্যাকেটের কিন্তু চাহিদা অনেক বেশি। প্রোডাক্ট প্যাকেজিং এর চাহিদা কি অনেক বেশি। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমার কাছে আগে একটু জয়েন হয়ে নেন সবাই। আচ্ছা, জয়েন হয়েছেন? আচ্ছা, তো বলি, হ্যাঁ, আর কেউ অ্যাড হয়েছে? আচ্ছা, হয়েছে তো না? আপনি হয়েছেন? আপনি হয়েছেন? আচ্ছা, আপনি আপাতত ওটা দেখেন নাকি? আরে নাই, পিসির মধ্যে পার্সোনাল ইনফরমেশন থাকতেই পারে, ওগুলো লগ আউট করে দিয়ে যাবেন, কথা বুঝছেন? লগ আউট করবেন। আর এগুলো আসলে আপনাদের নিজেদের কর্তব্য আমি মনে করি। হ্যাঁ, আপনাদের অনেক সময় পার্সোনাল অনেক কিছুই থাকে এই বিষয়গুলো, কারণ আপনার এই পিসি থেকে আপনি একা আপনি বুঝবেন, মানে অনেক স্টুডেন্ট আসে, কথা বুঝছেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আচ্ছা, তা এখন বিষয়টা হচ্ছে প্যাকেজিং বিষয়টা আসলে আমরা মোটামুটি চিনি। প্যাকেজিং বিষয়টা হচ্ছে পুরোপুরি হচ্ছে একটা প্রিন্ট ডিজাইন। এটা কি প্রিন্ট হয়, প্রিন্ট হয়, এটা আবার কি হয়, কাটিং হয়। কি হয়, কাটিং হয়। এখন এখানে তিনটা জিনিস, এটার মধ্যেও কয়টা জিনিস, তিনটা বিষয় থাকে। প্রিন্ট ডিজাইনে তিনটা জিনিস থাকে না, কি কি বলেন তো? ব্লিড, শেড, আরেকটা কি, প্রিন্ট। সেভ, প্রিন্ট এবং ব্লিড, সেম জিনিস। এই আমার হাতে এটা একটা কি প্যাকেট, এটা একটা আতরের প্যাকেট, ঠিক আছে, আতরের প্যাকেট। এই আতরের প্যাকেটটা আমি কি করছি, এখানে একটা টেস্টিং থাকে, টেস্টিংটা আজকে খুলে ফেলছি। আপনারা আজকে বাসায় যাওয়ার সময় এরকম একটা বক্স নিয়ে যাবেন, হয়তো ওষুধের বক্স দিতে পারেন, যে কোনো একটা বক্স বাসায় নিয়ে যাবেন যাওয়ার সময়, কারণ যদি আপনার হাতে এটা থাকে কাজ করতে সুবিধা, ঠিক আছে। এই জন্য আমি এটা রেখে দিই, আমার আরো কয়েকটা ছিল স্টুডেন্ট নিয়ে গেছে। যাই হোক, এগুলা আমি রেখে দিই এই কারণে, কারণ এগুলো বুঝাতে সহজ। প্রথমত এই প্যাকেটটা ঠিক এরকম হয়ে বাঁধ হয়ে কি হয়, এখানে টেস্টিংটা হয়, ওকে। এরপর এখানে লক হয়। তো এখানে আসলে যে যে বিষয়গুলো থাকে, প্রথমত সাইডের যে বিষয়টা, এখানে আমরা কি দিব, এরপর হচ্ছে আমাদের প্রিন্ট, ওকে, যেখানে আমাদের প্রিন্ট ডিজাইনটা থাকবে। এরপরে থাকবে সেভ জোন, যেখানে আমাদের মেন কন্টেন্ট গুলা থাকবে, সেভ জোন। এখন এখানে এই এই প্যাকেটের মধ্যে দুটা বিষয় থাকে, একটা হচ্ছে ক্যাপ, সরি তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে ক্যাপ, এটা কি ক্যাপ, ক্যাপের কাজ কি, আটকা রাখা, এটা হচ্ছে ক্যাপ। এটা হচ্ছে ক্যাপ, আবার এটা হচ্ছে ক্যাপের লক। এটা কি, এই যে উপরের অংশটা কি ক্যাপের লক, এটা দিয়ে তো লক হয়। আচ্ছা, এটা এগুলাকে বলা হয় শুধু লক, এগুলা কি মানে সাইড লক বলা হয়, এগুলো তো সাইড লক। তার মানে এটা হচ্ছে ক্যাপ, এটাও ক্যাপ। অনেক সময় এখন প্যাকেট গুলা একমুখী ক্যাপ থাকে, আবার অনেক সময় দুইমুখী ক্যাপ থাকে, থাকে না এরকম? এক পাশে শুধু থাকে কি আটকানো, আরেক পাশ থেকে খোলা যায়। আবার অনেক সময় দুই পাশ থেকে, যেমন এইটা দুই পাশ থেকে খোলা যায়। এটা হচ্ছে আপনাদের ক্লায়েন্টের উপর, ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে। এরপর হচ্ছে এটা হচ্ছে টেস্টিং। এটা কি, এই যে এক্সট্রা যেটা দেখতেছেন এটা কি, হ্যাঁ, যেটার মধ্যে ঘাম লাগানো যায়। তার মানে এটা হচ্ছে টেস্টিং, এটা হচ্ছে ক্যাপ, ক্যাপের হচ্ছে এটা হচ্ছে লক, এটা হচ্ছে সাইড লক। আবার এটাও ক্যাপ, এটা হচ্ছে লক। এখন আমি যদি এটাকে এভাবে আটকাই, ধরো টেস্টিং করলাম, করার পর দেখেন প্যাকেটটা একটু দেখতে কেমন হয়। প্যাকেটটা দেখতে ঠিক এরকম হবে। আচ্ছা, আমি এটা একটু ভাঁজ করি।
এই যে এখন মোটামুটি প্যাকেটটা আটকে গেছে না? এখন এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে আমরা নরমালি কাজ করি কি হাইট এবং উইডথ দিয়ে, উচ্চতা এবং প্রস্থ বা প্রস্থ এবং দৈর্ঘ্য, যেটাকে আমরা বলি হাইট উইডথ। হাইট উইডথ ছাড়া এটার মধ্যে আর কিছু দেখা যায়? দেখেন তো। আরেকটা হচ্ছে কি ডেপথ, গভীরতা। আরেকটা কি ডেপথ, আরেকটার নাম কি ডেপথ। তার মানে এখানে প্যাকেজিং ডিজাইনের তিনটা বিষয়, একটা হচ্ছে কি হাইট, আরেকটা হচ্ছে উইডথ, আরেকটা হচ্ছে ডেপথ মানে গভীরতা। প্যাকেটটা কতটুকু মোটা হবে, রাইট? এই প্যাকেটটা এতটুকু মোটা, কারণ হচ্ছে আমরা এটার গভীরতা কম। যে প্যাকেটগুলোর গভীরতা বেশি সেটা প্যাকেট একটু মোটা হবে। আবার অনেক সময় ডেপথ বেশি থাকে, হাইট উইডথ কম থাকে। থাকে না বিভিন্ন রকমের প্যাকেট? আপনি ওই যে মোবাইলের দোকানে অ্যাকসেসরিজ আইটেম কিনতে গেলে তখন দেখা যায় অনেক ধরনের প্যাকেট, তাই না? আচ্ছা, তো এই টোটাল বিষয়টা হচ্ছে আমাদের কি প্যাকেজিং ডিজাইন। এখন এখানে একটা ভাঁজের একটা অপশন দেখতেছেন না? ভাঁজ হচ্ছে, অটোমেটিক ভাঁজ হচ্ছে। এই ভাঁজগুলো আমাকে দেখাই দিতে হবে। ভাঁজগুলো কি দেখাই দিতে হবে যে কোথায় কোথায় ভাঁজ হবে, কোথায় কোথায় কেটে যাবে। তো ইন টোটাল এই বিষয়টা আমরা, আপনারা চাইলে একটা স্কেল নেবেন, স্কেল নিয়ে প্যাকেট নেবেন, আগে প্যাকেট নেবেন, স্কেল নেবেন, নিয়ে মাপবেন এটা কত ইঞ্চি। এখন এটা ইঞ্চিতেও করতে পারেন, সেন্টিমিটারও করতে পারেন, অনেক কিছুতে কি করা যায়, সব হয়। পিক্সেল হবে, আপনি ওই যে ইঞ্চি দিয়ে পিক্সেলকে ভাগ করেন, হয়ে যাবে 1 ইঞ্চি দিয়ে কত পিক্সেল, ওইটা দিয়ে হিসাব করলে চলে আসবে। ম্যাথমেটিক্যাল হিসাবে নাকি আসলে আজকে একটু বেশি প্রেসার, আজকে ঘাড়ে ব্যথা বেশি। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? এখন আমি একটা সাইজে প্রোডাক্ট প্যাকেজিংটা করব, এজন্য আমি এখানে কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিলাম। নেওয়ার পর এখানে ইঞ্চিতে নিলাম, ইঞ্চিতে নেওয়ার পর আমরা এখানে একটা সাইজ দিলাম। জাস্ট এখানে আসলে এই সাইজটা এখানে কোনো মেটার না, এই সাইজটা কি, কারণ পরবর্তীতে আমরা আর্টবোর্ডটাকে আমরা কাটবো। কাজ হচ্ছে কি পরে, তাহলে আগের কোনো কাজ না, এখানে জাস্ট ইঞ্চিতে নিলাম। ব্লিড রাখলাম 0, ব্লিডও কি রাখলাম, শুধু সিএমওয়াই কে 300টা রাখা লাগবে, আর্টবোর্ডে একটা জাস্ট, মানে এখানে এই আর্টবোর্ডটা আমার আননেসেসারি। এই আর্টবোর্ডটা কি, আচ্ছা অ্যাকচুয়ালি প্রোডাক্ট ডিজাইন করতে গেলে ক্লায়েন্ট আপনাকে তিনটা জিনিস দিবে। কি কি? আপনাকে তিনটা জিনিস দিবে। তিনটা বিষয় কি কি? হাইট, উইডথ আর হচ্ছে কি ডেপথ। এই তিনটা জিনিস আপনাকে দিয়ে এরপর আপনি কাজে নামবেন। এখন ধরেন আমাকে তিনটা জিনিস দিল, কি যে সে বললো 21 ইঞ্চি, আমি এটাকে বড় করি, 21 ইঞ্চি লেন্থ। লেন্থ মানে কি বলেন? দৈর্ঘ্য। 21 ইঞ্চি লেন্থ, তারপরে হচ্ছে আমি ইনটু দিলাম, ইনটু 8 ইঞ্চি উইডথ। তাহলে লেন্থটাকে আমরা হাইট হিসেবে ধরতে পারি। ওকে, আচ্ছা। এরপর 5 ইঞ্চি ডেপথ। 5 ইঞ্চি কি, তাহলে এই ক্লায়েন্ট আপনাকে জাস্ট এটা দিয়ে দিবে, এটা আপনাকে কি করবে, দিয়ে দিবে। এখন আপনি এটা কাজ করবেন। এখন এটা এইটার মতো করে কাজ করতে গেলে এখন আমাকে কি করতে হবে, প্রথমে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। প্রথমে রেক্টেঙ্গেল আমি কি কত কত দিব দেখি, বলতে পারেন কিনা আপনারা? প্রথমে 8 এবং প্রথম 21। হ্যাঁ, কারণ এটা কি হাইট এবং উইডথ, হাইট এবং উইডথ। এখন এই উইডথটা দেওয়ার জন্য আমরা এখন দিব 21 ইঞ্চি দিব, কি সরি 8 ইঞ্চি দিব হচ্ছে উইডথ, আর হাইট কত 21 ইঞ্চি। এখন যদি আমি ওকে দিই, একটা কি আসছে, রেক্টেঙ্গেল চলে আসছে। এখন এইখান থেকে আমরা ফিলটা অফ করে দিব, স্টপটা কি করব, অন রাখবো। দেখা যাচ্ছে? সাদা করে দিই না? প্রোডাক্ট প্যাকেজিং এর ক্লাসটা 2 দিনে নিলে ভালো হয়। এখন আমি কি 2 দিনে নিব না 1 দিনে নিব? 2 দিনে নিব, অনেক প্রেসার হবে। আচ্ছা যাই হোক, আমি এমনি তো নরমালি ফ্রি ব্যাচও 2 দিন নিই। যাই হোক, আমি এটাকে রাখলাম। এখন এখান থেকে এটা হচ্ছে কত আমার হাইট এবং উইডথ। এখন আমি এটাকে দেখেন, এটা আপনি জাস্ট এটাকে ফলো করেন। এখানে টোটাল
কয়টা পার্ট আছে বড় বড়? দুইটা। এটা হচ্ছে হাইড উইথ, এটা হচ্ছে হাইড উইথ। তাহলে এই দুটো কি? এই দুটো কি? এই দুটো হচ্ছে ডেপ। এই দুটো কি? ডেপ। আর এই দুটো হচ্ছে হাইড উইথ। আর এটার মধ্যে আবার উইথ হাইট আছে, হাইট আছে, কিন্তু উইথটা কত? উইথটাকে আমরা দেবো ডেপথ হিসাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন তারপরে আমরা এখন যেটা নিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড়টা। এখন আমরা এটাকে অল্টার ধরে কপি করে এখানে রাখলাম। এখন দেখেন দুটা কালার দেখানো মানে হচ্ছে এটা একটার উপর একটা কি আছে? ওভারল্যাপ আছে। যদি বেমিল হয় এটাও কাজ করবে না, গোল্ডেন রেশিওর মতো। মানে একটার উপর একটা ওভারল্যাপ হতে হবে, যদি না হয় তাহলে গোল্ডেন রেশিওর মতো কাজ করবে না। ঠিক আছে, তার মানে স্মার্ট গাইড অন করে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমি ধরেন এটা দিলাম বড়টা, তাহলে এটা হবে কোনটা? ছোটটা, ডেপটা। তাহলে ডেপথ এটা ঠিক করার জন্য আমরা চলে যাব ট্রান্সফর্ম মোডে। এই যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মটা যদি আমরা না পাই উইন্ডো থেকে, না উইন্ডো থেকে ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম, এটা হচ্ছে আমার ট্রান্সফর্ম। এখানে খেয়াল করে দেখেন, এখানে 3 3 3 কয়টা বাটন? টোটাল 9টা বাটন আছে। এই 9টা বাটনের 9টা কাজ। বাম পাশেরটা যদি আপনি লক করেন তাহলে ডান পাশ থেকে কমবে, ডান পাশেরটা যদি লক করেন বাম পাশ থেকে কমবে, নিচের দিকে লক করলে উপর থেকে কমবে, উপরেরটা লক করলে নিচে থেকে, মানে উল্টো। কাজটা কি? উল্টা। দেখেন আমার এটা আছে কোথায়? সেন্টারে। তাহলে আমি এটা কমাবো, কোত্থেকে কমাবো? এই পাশ থেকে কমাবো না এই পাশ থেকে কমাবো? ডান পাশ থেকে কমাবো, তাই না? এখন আমি বাম পাশে লক করলাম। এখন কতটুকু কমাবো? এখানে দেওয়া আছে হাইট এবং উইথ। আমার উইথ কমাবো না হাইট কমাবো? উইথ কমাবো। কেন? কারণ আমাদের ডেপথ হচ্ছে উইথ। তার মানে আমি দেওয়ার পর যদি ওকে দিই, কমছে? কোন পাশে লক করছি? আর বাম পাশে লক করছি, আর কমছে কোন থেকে? তাহলে বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি এই দুইটা পাই, এটাকে যদি অল্টার এবং শিফট পেস্ট করি এভাবে, তাহলে কি আমার কাজ হচ্ছে না? দেখেন তো। হ্যাঁ, এখন আমার দুইটা ডেপথ, দুইটা হাইট, ফ্রন্ট ব্যাক এবং কি ডেপথ, ফ্রন্ট এবং ব্যাক, আর একটা কি ডেপথ। তাহলে বিষয়টা কি বুঝছি? এতটুকু ক্লিয়ার? এবার আমি একটু পানি খেয়ে আসি, কথা বলতে বলতে অবস্থা। পানিগুলো অনেক আগে। আমাদের কাজ হচ্ছে এই যে এইগুলার কাজ, এই যে এইগুলার কাজ, এই যে এইগুলার কাজ, লক ক্যাপ টেস্টিং, এগুলার কাজ। আচ্ছা, এখন আমাদের মোটামুটি সাইডের বিষয় যদি আমি ধরি, সাইড মানে নিচের পাশ, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, বাকি আছে কি? এই অতিরিক্ত অংশটা, এই অতিরিক্ত অংশটা আমাদের কি? টেস্টিং। এখানে এটা কোন দিকে? এটা হচ্ছে বাম পাশে। এখানে এটা ডান পাশে হবে না বাম পাশে? এটা আপনার ইচ্ছা, আরে কোন দিকে টেস্টিং দিবেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু যদি আপনি এরকম একটা জিনিস হাতে রাখেন আর যদি এইভাবে রাখেন, এই যে এইভাবে স্ক্রিনের মধ্যে রাখেন, আপনি বুঝতে সুবিধা হয়ে যাবে। লাইক এটা সেটা আছে না, কিন্তু আমারটা এই পাশে না, আমারটা হচ্ছে এরকম রাখতে চাচ্ছি আমি। তাহলে টেস্টিংটা কোন পাশে? বাম পাশে। আবার এইভাবে তো আপনার টেস্টিংটা কোন পাশে? আপনি যে পাশে রাখেন, কিন্তু হাতে দলিল রেখে কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তা এখন আমার রাখলাম বাম পাশে, তাহলে একটার জন্য আমি এটাকে কপি করতে পারি না? হ্যাঁ, এভাবে এই যে এখন বসে গেছেন একটা একটার উপর, দুটা কালার দেওয়া মানে হচ্ছে একটা একটার উপর কি ওভারল্যাপ আছে। এখন আমি কন্ট্রোল ওয়াই দিলাম, ওকে, কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে যে ডাবল হইছে কিনা লাইন। আচ্ছা, এখন এটা এত মোটা হবে না, এটা হচ্ছে সবার থেকে চিকন, তাই না? এখন এখন আমাদের যে সাইজ, খেয়াল করবেন, এটা ম্যাথমেটিক্যাল হিসাব আছে। আমাদের যে সাইজ, এই সাইজে আমি এটাকে কমাবো কোন পাশ থেকে? ডান পাশ থেকে না বাম পাশে? বাম পাশ থেকে ডানে কমাবো। তাহলে লক করবো কোথায়? ডানে, ডানে লক করবো। এখন হাইট কমাবো না উইথ কমাবো? তাহলে কি কমাবো? উইথ কমাবো। কত? 0.5, 0.5 ইঞ্চি। এখন যদি আমরা 0.5 কেন প্রশ্ন আসে না? 0.5 কেন? আচ্ছা, 0.5 না, সরি একটু ওয়েট, আমি 1.5, এটা কত হবে? 1.5 হবে। এই যে এটা কত হবে? 1.5। এখন এটা ম্যাথমেটিক্যালি আপনারা হিসাব করবেন যে 21 ইঞ্চি, 8 ইঞ্চি এবং 5 ইঞ্চি ডেপথের কাজে আমি টেস্টিং রাখলাম 1.5 ইঞ্চি। তাহলে এর থেকে একটু বড় গেলে আমার টেস্টিংটাও কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এর থেকে ছোট করলে আমার টেস্টিংটা কি হয়ে যাবে? তাহলে এটা ম্যাথমেটিক্যালি সাইকোলজিক্যালি আপনি বিষয়টা বুঝতে হবে। এখানে কোনো হিসাব নাই, কথাই বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনি টেকনিক্যালি হিসাব করবেন, কারণ টেস্টিংটা হচ্ছে অতিরিক্ত অংশ। আপনি এটা একটু বড় করে লাগালেও এটা কোনো কি
জাস্ট এটা মাথায় রাখবেন যে 21 ইঞ্চি 8 ইঞ্চি আর 5 ইঞ্চিতে আমি কাজ করছি, ওখানে আমি 1.5 দিচ্ছি, তার মানে এটা থেকে বড় হলে টেস্টিংটা একটু বড় দিব, এটা থেকে কম দিলে ফিক্সিংটা একটু কি। আমি একটু এই পাশ ফিরি, আমার ঘাড় ব্যথা করতেছে আপনার দিকে থেকে তাকাতে তাকাতে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে তার মানে আমাদের ফ্ল্যাট যে জিনিসগুলো ওগুলো কমপ্লিট। এখন আমাদের বাকি আছে কি, ক্যাপ, লক, এগুলো, তাই না? এখন আমি চাচ্ছি আমি এটাকে একটু উপরে উঠাই, ঠিক মতো বুঝতে পারতেছি। আচ্ছা, এটাকে একটু উপরে উঠাই, উঠানোর পর এখন আমি এটা একটু উপরে উঠানো লাগবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি ক্যাপ ক্রিয়েট করব, তাহলে এটাকে আমি অল্টার ধরে উপরে উঠাই দিলাম। কপি করতে পারি না, এটা কপি করে দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করি। ওকে, এখন আমরা এটাকে ক্যাপ আমরা করব টু সাইড ক্যাপ, মানে দোনো পাশে যেন ক্যাপ থাকে, কারণ বর্তমানে দোনো পাশে ক্যাপ থাকে বেশি। আচ্ছা, আবার আরেকটা কথা বলে রাখি, একটা ক্যাপের বিপরীতে কিন্তু দুটা লক অ্যাড হয়। কয়টা লক? দুইটা লক অ্যাড হয়। যখন দেখবেন যে ক্লায়েন্ট বোর্ডের নিচে ক্যাপ নাই, তাহলে আপনি ওখানে দুটা লক অ্যাড করবেন। আর এখন এখানে যেরকম কয়টা লক, চারটা লক না? এখন যদি এটা না থাকতো তাহলে এখানে কয়টা লক অ্যাড হতো? এখানে দুইটা লক অ্যাড হতো, ওখানে লক অ্যাড হতো, এখানে একটা, মানে এখানে দুইটা লক অ্যাড হলে কিন্তু এগুলো আবার কভার করে ফেলতো। কথা বুঝছেন? তার মানে এখন আপাতত আপনারা দুইটা লক, দুইটা ক্যাপ শিখেন। সিঙ্গেল লক যখন একটা প্যাকেট, সিঙ্গেল লক वाला প্যাকেট আপনার হাতে আসবে, তখন খুলেই দেখবেন যে কাহিনী কি। কথা বলেন, তখন আপনি মেপে বুঝবেন যে কাহিনীটা কোথায় এবং কতটুকু লক করছে। আচ্ছা, এখানে সব হিসাব নিকাশের কাজ, এখানে কোনো কি কমান্ডের কাজ, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এখন আমি ক্যাপের জন্য কত রাখবো? ক্যাপের জন্য আমি এখন আমার লক করব, কোথায় লক করব? আমি উপর থেকে নিচে কমাবো, তাহলে কোথায় লক? নিচে কমাবো, তাহলে নিচেটা লক। এখন হাইট কমাবো না উইডথ কমাবো? এখন আমরা কমাবো হাইট। কত কমাবো? 5। কত কমালাম? 5 ইঞ্চি। 5 ইঞ্চি কি? হ্যাঁ, একটু বুঝে ফেলছেন, ডেপথ যতটুকু ততটুকু এটা হিসাব। বিষয়টা আসলে এরকম টেকনিক্যালি যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার জন্য এটা কঠিন, আর যদি টেকনিক্যালি বুঝেন আপনার জন্য এটা সহজ। আচ্ছা, এখন আমরা তো ক্যাপ করলাম, এই যে ক্যাপের এই অংশটা করলাম, কিন্তু লক করছি? লকটা করছি? করিনি। এখন আমরা এখান থেকে অল্টার ধরে আরেকটা কপি রাখবো করে, এখন এটা কত কমাবো? এটা কমাবো 1.5 পয়েন্ট। কেন? ওই টেস্টিং এর সাইজে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এটা আমি কত হাইট কমাবো? 1.5। মাথায় রাখবেন। আচ্ছা, ওটা পরে যাই, তাহলে এতটুকু কি বুঝছি কিনা? এখন অনেক সময় কি এগুলো একটু বাঁকা থাকে, গোল থাকে, কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুইটা প্রান্তকে ধরে যদি এবার চোখ দিয়ে গোল করে দিই, এটা গোল হয়ে যাবে না? হ্যাঁ, গোল হবে না? আচ্ছা, এখন গোল হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এটাকে লক করে দেওয়া, কারণ আমার পরবর্তী কাজ আছে। এটার কাজ শেষ না, এখান থেকে এখন আপনি চাইলে লক না করে এখানে অল্টার ধরে কপি করে এখানে রাখি। এখানে কি রাখলাম, রেখে কি করলাম? ঘুরাই দিলাম। দুই পাশে তো আমার ক্যাপটা দরকার। এখন আপনি এটা একটু লক করে রাখেন, কারণ এখানে একটা কাজ আছে, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, কারণ আমার এখানে একটু কাজ আছে। ওই যে ক্যাপের এই অংশগুলো দিব আমরা, এই অংশগুলো দিতে এটা একটু ঝামেলা করবে, এই জন্য এটাকে লক করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ কি? লক, সাইড লক গুলোকে আমরা ওটার ধরে কপি করে উপরে উঠালাম একটা। উঠানোর পর এখন এইটা আমরা কতটুকু কমাবো? এখন মাথায় রাখবেন ক্যাপটা টোটাল কত? ক্যাপটা টোটাল হচ্ছে 6.5। 5 আর 1.5, 6.5। 6.5 এর অর্ধেক হবে আমাদের ক্যাপ, লক। তার মানে ক্যাপ যতটুকু দিবে এটার অর্ধেক কি লক হবে। 3.125 নাকি 3.25? 3.25 হয়। 6.5 না? 25 না? আড়াই না? 1.5 হলে তো কত হয়? 3 হয়। 1.5 হলে কত হবে? 3 হবে। তাহলে কত? 3.25। এই যে আমার কাছে সব লেখা আছে, ঠিক আছে? আমি আপনাদেরকে টেস্ট করতে দিই, দেখি আপনারা ভুলটাও বলেন কিনা। যাই হোক, এখন এখানে কত? 3.25 দিতে হবে। লক করছি কোথায়? নিচে কমাবো কি হাইট না উইডথ? হাইট কমাবো।
কত 3. কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে ডাবল করলে যেন এটা সমান হয়। তাহলে এখন ডাবলটা কি দরকার আছে আমার? এটা দরকার দরকার নাই তো। কেন? ওটা তো দরকার নাই। এখন এটাকে আমরা কাহিনী করব কি, ওই যে বাঁকা টাকা করে যেন লবটা কি আটকে। এখন দুইটা যদি সমান আছে আটকাবে, কি করতে হবে? এরকম করে বাঁকা করে আটকাতে হবে। তাইলে এখন কি করতে হবে? যে এই পাশগুলোতে কাজ করতে হবে। এই জায়গায় একটু খেয়াল করতে হবে কি করতেছি। এটা দেওয়ার পর এখন আমরা একটা বক্স ক্রিয়েট করতেছি, ঠিক আছে? বক্সটা হচ্ছে 0.5 বাই 0.5। কত দিলাম? 0.5 বাই 0.5 দিলাম। 5 দেওয়ার পর এখন আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। কোথায়? এখানে নিয়ে আসলাম। এখন এখান থেকে অল্টার ধরে কপি করে একটা আনবো এখানে এনে এটার উপরে এখন আমি আরেকটা দিব, এটার উপর আরেকটা দিব। কয়টা হলো? 3টা। এখন এইটাকে আমরা আরো কমাই দিব। কত? এটা কমাবো 0.25। কতটুকু? 0.25। তাহলে আরো ছোট হয়ে গেল না? এটা কি বুঝছে কিনা? বুঝলেন না? 0.5 বা 0.5 এর একটা বক্স পেলাম। এটাকে বামেও রাখলাম, ডানেও রাখলাম, আবার উপরেও রাখলাম, কিন্তু উপরেরটাকে অর্ধেক করে দিলাম, ওটার অর্ধেক করে দিলাম। এটা বুঝছে কিনা? কেন করছি সেটা তো একটু পরে বুঝবেন। এই যে বাঁকা আছে না, এই যে বাঁকাটা, এটা ঠিক করার জন্য। খেয়াল করছেন এই যে বাঁকাটা দেখা যায়, এটা ঠিক করার জন্য। তাহলে এইটুকু বুঝছে কিনা? এটুকু কি বসাতে পারবো? কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে জানি একটা একটার উপরে ঠিকভাবে বসে। আচ্ছা, এখন আমরা চলে যাব কন্ট্রোল আর দিয়ে রুলারে। কন্ট্রোল আর দিয়ে কি রুলারে যাব। এখন রুলারটাকে টেনে এনে প্রথম রুলার দিব আমরা এই যে পাতের উপর। কোথায়? পাত যখন আসবে তখন ছেড়ে দিব। কোথায় দিব? পাতের উপর। এরপর এটা এসে আমরা এখানে দিব। কয়টা হলো? 2টা। আচ্ছা, আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে এই পাশে এটা বসবে, কিন্তু এই পাশেটা ছোট হয়ে যাবে। এই পাশেটা কি ছোট হয়ে যাবে। কতটুকু? এখানে 0.25 হয়ে যাবে। এটা কথা কি বুঝছেন? না 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 না, করে না। একটা মিনিট, এখানে আমার একটা প্রোডাক্ট প্যাকেজিং এর ইয়ে আছে, একটু ওয়েট। নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, ফাইলটা সমস্যা করতেছে। ফাইলটা সমস্যা করতেছে, একটু ওয়েট। ফাইলটা ওপেন করে তো ভুল করে দিচ্ছি। দাঁড়ান, সমস্যাটা হওয়ার কথা না। আরে সমস্যা নেই, আমরা কিন্তু পিসিতে হ্যাং করতেছে। পিসিটা একটু রিস্টার্ট দিই।
কাজটা আবার করবো ওইটা ম্যাটার না, কিন্তু কিছুতে রেস্টার্ট দিতে হচ্ছে। হ্যাঁ আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আমি রেস্টার্ট দিই, কোনো সমস্যা নেই, প্যারা নাই। 0.5। এরপর এটাকে আমরা জাস্ট এখানে বসাবো একটা, অল্টার ধরে এখানে একটা বসাবো। এখন এটাকে কত কমাবো? 0.25। আর এটাকে ধরে এখন আমরা এখানে একটা রাখবো। বিষয়টা হচ্ছে এটা আর কি, ঠিক আছে? এটা চেক করার জন্য ওই ফাইলটা ওপেন করছিলাম, পরে কিন্তু ঠিকই মনে চলে আসে। এখন কন্ট্রোল আর দিয়ে রুলার এনে আমরা প্রথম রুলারটা রাখবো এখানে, পাত আসছে না, ছেড়ে দিব। তারপর রুলারটা এই যে পাত ছেড়ে দিব, তারপর রুলারটা এই পাত ছেড়ে দিব। ক্লিয়ার? এখন যাদেরকে আছে তাদেরকে ধরে বাদ দিয়ে দিব, ওদেরকে আর কি দরকার। এখন আমরা রাইট বাটন ক্লিক করে লক করে দিব, গাইড গুলাকে কি করে দিব? লক করে দিব। আচ্ছা এখন আমাদের এখানে কি একটা পাত আছে না? হ্যাঁ, এখন আমরা একটু জুম করব, করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব। কোথায়? অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখানে একটা ক্লিক করব। কয়টা ক্লিক? একটা। এর পাশে হচ্ছে একটা, আর এই পাশে হচ্ছে তিনটা, 1 2 3টা। তাহলে এই পাশে কয়টা? আর এই পাশে কয়টা? মনে থাকবে? আচ্ছা এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাশটাকে ধরে আমরা ডান দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এটা অনেকগুলো দেওয়া লাগছে না? এখন আমি কি করব, আমি জাস্ট কন্ট্রোল কে দিয়ে কিবোর্ড ইনক্রিমেন্টটাকে 0.1 দিয়ে দিব। কত? কিবোর্ড ইনক্রিমেন্ট মানে কন্ট্রোল যে অ্যারো গুলা কতটুকু যাবে ডানে বামে, কতটুকু যাবে এটা। এখন আমি এটাকে ধরে কত দিলাম দেখি, 1 2 এনাফ। কয়টা দিলাম? দুইটা। কন্ট্রোল কে দিলে কিবোর্ড ইনক্রিমেন্ট আসে। হ্যাঁ না, এই 0.1 আপনি এই কাজের জন্য 0.1 রাখেন, পরবর্তী কাজের জন্য আপনি 1 পিক্সেল রাখেন। হ্যাঁ আপনি চেঞ্জ করে দিন পরে, কিন্তু এই কাজের জন্য আমি এটা কেন রাখছি? এটা কত দিছি? 2। তাহলে এটা কত হবে? 1 2 3 4। নিচেরটা 2 এর উপরটা কত? কারণ একটু বাঁকা হবে, লকটা কি একটু বাঁকা। এখন এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া? তাহলে আমি শুধু উপরের দুইটাকে ধরব, উপরের বাম পাশে 1 2, আর উপরেরটা কত? 1 2 3 4। এখন দেখেন তো এই পাশের লক আর এই পাশের লকের মধ্যে একটু ডিফারেন্স বোঝা যায় কিনা? এটা আর এটা কি সেম? দেখেন এই পাশের এই লকটা খেয়াল করুন, দেখা যায় এই পাশের এই যে লকটা আর এই পাশের লকটা কি সেম? এটা একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট। তাহলে বিষয়টা কি বুঝছি? এখন 1 2, এখন আপনি 1 2 জায়গায় 10 দেন, সমস্যা আছে? 10 করে করেন, কিন্তু কিবোর্ড ইনক্রিমেন্ট বাড়াই দিয়ে আমি কাজটা কমাই দিছি, দুটো ক্লিকের মধ্যে আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে নিচে দুটো দিচ্ছি, উপরে কয়টা? আচ্ছা এখন এটা জাস্ট এই পাশে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট দিছিলাম? একটা। আর এই পাশে কয়টা? 3টা দেওয়ার কারণ কি? কারণ এটা যেন লক থাকে, নাহলে এটাও তো এদিকে চলে যেত। তারপরে এটা দুইটাকে ধরে এদিকে দুইবার, এটার একটাকে ধরে এদিকে দুইবার, আর উপরেরটা হবে ডাবল, নিচেরটার ডাবল। ক্লিয়ার? দুইটা বুঝছি? আচ্ছা সেই সাথে এখন আমি এটার ইনক্রিমেন্ট ঠিক করে ফেলি। কোনটা? এই যে এটার ইনক্রিমেন্ট নিচের দিকে কবার দিলাম? 1 2 3 4। আর এটা কতবার? এটা এখন নিচের উপরে হবে? উপরে হবে। 1 2 3 4। এটা কেন দিছি? কারণ টেস্টিংটা কি হয় এরকম একটু বাঁকা থাকে। এই যে দেখেন, এই যে দেখছেন একটু একটু কার্ভ করা, দেখছেন? এখন আপনি যদি এখন চাপ দিচ্ছেন, যদি বলেন না আমি 4 না 5 করে দিব, তাহলে দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরেন, ধরে 1 5, আবার এটাকে ধরে 1 উপরে কি 5, কোনো সমস্যা আছে? কিন্তু এইটা যদি 5 দেন, এটা 5 দিতে হবে। তাহলে এইটুকু পর্যন্ত কি বুঝছি কিনা? হ্যাঁ বুঝছি। কোনো প্রশ্ন? আচ্ছা যদি বুঝে থাকেন, এখন আমাদের কাজ হচ্ছে আগে এটাকে আনলক করা। কাকে? এটাকে আনলক করা। আনলক করে এটাকে অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এনে কি করতে হবে? ঘুরে দিতে হবে। আর এটাকে কপি করে অল্টার ধরে এই যে এখানে রেখে দিতে হবে। এখন এটাও এদিকে মুভ, এটাও এদিকে মুভ, লগ আটকে। তাহলে কি করতে হবে? এটাকে ধরে ট্রান্সফর্ম করে দিতে হবে, ট্রান্সফর্ম
রিফ্লেক্ট। এখন কন্ট্রোল সেমিকোলন দিয়ে একটু হাইড করে দেখেন, এটার এই পাশে উল্টানো, এটার এই পাশে উল্টানো। এখন বোঝা যায় হাইড হয়। এখন কন্ট্রোল সেমিকোলন আবার রুলার থাকবে, ঠিক আছে, সেমিকোলন। আচ্ছা, উপরে তো দুইটা আছে, তাহলে নিচে কি লাগবে? এগুলো লাগবে না? আবার নিচে এগুলাকে নিয়ে আসলাম, এনে কি করবে? এটাকে আবার ঘুরে দিতে হবে। বিষয়টা কি বুঝছি? এতটুকু হচ্ছে আজকে কাজ, আর আগাচ্ছি না, কারণ এতটুকুই অনেক সময় আপনারা ভুল করবেন। না, ডিজাইন নেই, এটার ভিতরে আরেক কাহিনী আছে, ঠিক আছে। আগে আপাতত এইটা শেষ করেন। হ্যাঁ, এখন এইভাবে এতটুকু কমপ্লিট করতে পারবেন? করেন, এতটুকু কমপ্লিট করে এটা হচ্ছে আমাদের রেজিস্টার দিও, ঠিক আছে। আমি আর বাড়াতে চাচ্ছি না, কারণ বাড়াতে গেলে আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন, পরে এটাও হবে না। ওইটা করাইলে এখন পরে দেখবেন যে এটা হচ্ছে না, কারণ আপনাদের এই জায়গায় ভুল হবে, ঠিক আছে। তো করেন, হ্যাঁ, নিশ্চিন্তে করেন। আমি তাহলে এটাকে ক্লোজ করে দিচ্ছি, আপনাদের ক্লাস এতটুকুই।